আমি বলতে পারবো না, আপনি আমি বলতে পারবো না, নবীটা বলতে পারবেন যে নবীর আমি এ বললাম না, মানবেন না। এখন যে সেবা ইমানদার একটা বার হয়েছ, নবী আমরা কাজ করো, এর নবী প্রমাণ, তার ইমান তার মুখর মাঝে যাবো, এবার নবীর রূপে ইমান যার পালা নাই, এর কোন ইমানে হানি করতো না, নবীর রূপে পুরা ইমান আনছে। রসুলের পাশে ফরমায় আমার সাহাবীরা বল, এই যে দুইটা কবর আছে, জিয়া কবর আর বাসিন্দার রূপে আযাব দেওয়া হয়, ওমা ইউআযাবানি ফি কাবীরিন, ও আমার সাহাবীরা বল, এই জিয়া কবর আর বাসিন্দারে বড় কোনো কারণে আযাব দেওয়া হয় না, বড় কোনো কারণে না। আসলে বাতের যদি কারণ আল্লাহ নবী বলেছেন, জিয়াটা কিন্তু কবিরা গুনাহ, কিন্তু মুহাদ্দিসিন জানার প্রশ্ন করবেন আল্লাহর নবী বড় কোনো কারণে নাই, বড় গুনাহ নাই কেন বইলা দেন, জবাব দিছে বলে যদিও জিওটা কবিরা গুনাহ, সকল কবিরা গুনাহ সমান নেই, বুঝছেন, বড় গুনাহ ওটাও সমান নেই, জিনা করাও কবিরা গুনাহ, আবার পেশাব তনে পরে না হইয়া উঠি যাওয়া এটাও কবিরা গুনাহ, আমি তেজে না হইয়া জিওটা সমান করি না, কবিরা গুনাহটি, কিন্তু এর মাঝেও তারতম্য আছে। বিশাল ভল্টি উঠি, এর মাঝে একটা ভল্টি লাগছে না, এটার নামও বিশাল, দুটো লাগছে লাগছে, ওটার নামও বিশাল, বিশাল, তবে দিওটা কিন্তু নামে কিন্তু তারতম্য আছে। এখন বুঝলে বললেন দিও খবর বাসিন্দায় আজাদ দেওয়া, কেনে দেওয়ার বুঝলে দিওটার কারণ হতো, ওটা ছিল হাঁটা, বুঝলে কারণ হতো। হুজুরে ফরমায়েন পয়লা নম্বর কবরে আযাব দেওয়া হয়, ওয়া আম্মা আহাদুহুমা লা ইস্তাতিরু আনিল বাউল, অন্য রিওয়ায়াত রয়েছে লা ইস্তানজিহু আনিল বাউল, আরো রিওয়ায়াত রয়েছে লা ইস্তাবরিউ আনিল বাউল, আরো রিওয়ায়াত রয়েছে লা ইস্তানজি আনিল বাউল, সাইয়্যিদুল রিওয়ায়াত, সাইয়্যিদার মানা আছে। এর রিওয়ায়াত হইল যে এই ব্যক্তি পেশাব ভরাট করত, কিন্তু পেশাব তরে উঠিয়া তার পেশাব একদিন ফুকাইত না, ওগুলো আনা দিলাইত। আমরা সমাজ পর্যন্ত আচরণ আচরণ যাও, আচরণের নাম জেন্টলম্যান নিলে না, জেন্টলম্যান পত্র ফ্যান পিঞ্চর লাম্বাটি পিঞ্চর, কিন্তু ইমপেন পেশাব করিয়া যদি পানি বা টিস্যু বা মাটি ব্যবহার না হলো, তাহলে পেশাবের পাত্রায় ভেন্ট পড়বনি না, না ওগুলোই মাঝে উঠে পড়ে যান, পড়বো পড়বো, এই জেন্টলম্যান ওইটা না, যেন পেশাব করিয়া ইস্তেঞ্জা করলা, আবার এর আগে ঘুম শুকাইলা পেশাব, এর বাদে পানি দিও তৈলা, এই ভদ্রলোক ওইটা না, এই নইটা বলতে চাই, যা আপনার আমার বিবেকে আরে ভদ্রলোক করতো, যে পানি খরচ করলে আসার না, কিন্তু আমরা তো উল্টা মারা, এর সিরায় লিবাও জগৎ এইখানে আটা রাখি। আচ্ছা, আর সাধারণ বলতো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা যে অবস্থা এর মধ্যে ঢুকে যাবে, আমি অনুরোধ রাখবো এই মসজিদে যথেষ্ট যুবক পাই আমার কাজে করার জন্য, সবার জন্য আরো একটা জিনিস যদি স্কুল মসজিদে আমল হয়ে যেতে পারবে, এরা আমার ইসলামীকেও কাটতে হইব, এরা এখানে তফসিল মৌল কোরআনিও কাটতে হইব, আপনারা কষ্ট করিয়া আওয়াও কাটতে হইব, ওটা সুবহানাল্লাহ, আপনারা না এসব করিয়া দয়া করি আর ছুটা না পারলেও ইস্তেঞ্জার যে পানির ব্যবস্থা না থাকে, তাহলে টিস্যু দিবা মাটি দিই, ইম পেশাব দিয়ে শুকাইলে যদি ইম পেশাব নষ্ট হইল, মহরজ মানে জেলায় বার হয়েছে, এই জায়গাটা অতিক্রম না করে, তাহলে পানি দিয়ে ইস্তেঞ্জা না করিও নামাজ হইব, ওটা সুবহানাল্লাহ। আর যদি মহরজ তাজাও হয়ে যায়, মানে লিফটি হয়ে যায়, তাহলে তো এরকম মশলা। এখন কত সুন্দর ব্যবস্থা ইসলামে দিচ্ছে, আর কোন ধর্ম পবিত্রতায় অত গুরুত্ব দেওয়া হয়েছে না, ইসলামও যেভাবে
আমি মাঝে মাঝে রাস্তাঘাটে তো আঁকি, মাঝে মাঝে দেখি কোনো কোনো চাচা ওর বয়স 50-60 বছর হয়ে গেছে, দেখছি আমি ইলা বলছি এই গাতো পেশা করলাম আর ও গাতো ওখানে পেশা করবেন যেখানে ওখান বলে ওটা আমার ইচ্ছে বর্ণিত ওয়াজ করছিল আমি বলছি যে আগে যে ওয়াজ করে তাই নিজে বলে রসুল বেটা পেশা করছে সকালের সময় আর গাছর মাঝে কুয়া করছে না কুয়া অনেকটা বলিয়া জায়গা করছে না কুয়ার মাঝে আসছে ওরা বুলাইয়া আবার কাম আম সারি ইলা আসল যথেষ্ট মানুষ, কিন্তু আপনার জানা দরকার যে পানি দিয়ে উজু গোসল হইতো না এই পানি দিয়ে ইস্তেঞ্জা হইতো না, মানে ওলা বড় গাছ গিয়ে আপনি ইস্তেঞ্জা করা লাগবো যে গাছর পানি উজু হইব, এমনি একটা গাছর পানি পবিত্র আছে কিন্তু উজু গোসল হইতে হইছে একটা মাপ আছে, পানির একটা মাপ আছে, এই মাপ মতো ভরতে হইব, মাপ মতো ভরে থাকে আপনার এই হাত হইব তো আমি যাই আমার কথা পয়লা নম্বর কবরের বাসিন্দায় আজাদ দেওয়া হল এই পেশাব বলিয়া তার পেশাব রেখে দেয় না, আরো এক মতো ইস্তেঞ্জা করেন না, আরো এক মতো পরিষ্কার করেন না, বিভিন্ন রকমের। তখন কি অধিক্ষণে আমরা একটা জিনিস পাই গেল, খুব সতর্ক যাবো কবর আজাব হইবনি বিশ্বের কাছে দিবে কবর আজাবার বিশ্বের কাছে নেই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাব বার হয়ে যাওয়া সব আকীদার কিতাব আছে যে ইসবাতু বাবাতুন এই অধ্যায়ে বাবু ইসবাতি আযাবের কবর হাদিস শরীফ আছে, হাদিস শরীফের বাব এবং এই ফিকাহ এই কিতাব আকীদার কিতাবের মধ্যে আছে যে কবরের আযাব যেটা এটা হয় সত্য, কবরের আযাব দেওয়া হাদিস শরীফ আছে কবরের আযাব যে দেওয়া হয়, কবরের আযাব মানুষের ডাক যায় না, খালি মানুষের নাই, দুই জাতি তো নিয়ে আল্লাহ তাআলা লুকাইয়া রাখছে, দুই জাত, এক জাত ইলা ইনসান আর এক জাত ইলা জিন্নাত, ইল্লা সাকালাইন ওয়া গায়রা সাকালাইন শরীফ আছে, এই দুই জাতের ডাক হয় না আর জমিনের সব জাতের ডাক হয়। মাঝে মাঝে যখন যান কবরস্থানও গরু আমায় উঠি, কবরস্থানও গরু আমায় তো না, এটা হেফাজত করে রাখতাম, কবরস্থানের হেফাজতও আমরা খুব দুর্বল, কবরস্থানও গরু বহুত মানুষের ইচ্ছা করে না রাখা আরম্ভ করে কবরস্থানের হেফাজত আমরা এই এলাকা অন্যান্য এলাকায় যথেষ্ট আছে, আমি দেখছি আমরা এলাকা খুব কম নাই কবরস্থানের হেফাজত কর্তা। এই কবরস্থানও কোনো কোনো সময় গরু ঢুকলে দেখা যায় রাস্তা বাদ করতে ইচ্ছে দুর্নীয় যাদের শুনি মনে হয় ঈশ্বরের শুনি, আমিও দিন গেছি এবং কারণ দিতে আমি বুঝাইয়া পাইছি আল্লাহর নবী ফরমাইছেন দুই জাতের কবরের আযাব তার হয় না আর দুনিয়ার যত মাখলুক আছে সব মাখলুকের কবরের আযাব তার হয়, এই কবরের আযাব হয় তার হয়, কবরের কোন কারণে আযাব হইব এর মধ্যে অন্যতম কারণ হইল যে মানুষে পেশাব করার বাদে পেশাব করিয়ে এই পেশাবটারে শুকাইত নাই, ইস্তেঞ্জা করত নাই, এই পেশাবটারে পবিত্রতা অবলম্বন করত নাই, এই মানুষের কবর আযাব হইতে থাকব, এই আযাব থেকে বাঁচা যাইত না। আল্লাহ নবী ফরমায়েন ইস্তানজিহু আনিল বাউল, তোমরা পেশাব থেকে বাঁচিয়ে থাকো, পবিত্রতা অবলম্বন করো, ফাইন্না আম্মাত আযাবিল কবরি মিনহু, আল্লাহ নবী ফরমায়েন যে আম কবরের আযাব কোন কারণে হইব, যে বকরা আউযুবিল্লাহ এসব করিয়ে খুব সতর্ক। দুই নম্বর কবর ও আমার আজকুর সাবজেক্ট, দুই নম্বর কবর ওখানে আযাব দেওয়া হয়, হুজুরে ফরমায়েন ওয়া আম্মাল আখারু ফায়ামশি বিন নামিমা, আল্লাহ নবী ফরমায়েন দুই নম্বর কবরের বাসিন্দারে শাস্তি দেওয়া হয় ইগুই সুগলপুরি করত, নাউযুবিল্লাহ সুগলপুরি করত, সুগলপুরের পরিচয় আমি আগে দিয়েছি, সুগলপুরি কি পরিমাণ মারাত্মক, সুগলপুরি একটা সংসারে নিমিষের মধ্যে হাহাকার করে দিতে পারে, যেমন কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন যে আগে যে জমানায় গুলাম বান্দি বিক্রি হইতে পারে, বান্দি গুলাম
বিভিন্ন মানুষ হৌতু মানের ঘটনা এর ব্যক্তি তার গুলাম হয়ে গেছে বাজারও তখন গুরুবাসুরের মাঝে যারা আয় ছুটাইল এটার মাঝে গুরু ছুটাছে এও জবানা গুলাম বান্দি খরিদ করতে মাঝে আয় ছুটাইল এটার মাঝে গুরু ছুটাছে আয় থাকলে এটার খরিদ করছো বা কম দামে নিত ডিসকাউন্ট